একসময় একটি ঘন রহস্যময় বনের পাশে অবস্থিত একটি শান্ত গ্রামে একটি বাগান ছিল যেটি কেবল পূর্ণিমার আলোতে ফুটেছিল। গ্রামবাসীরা একে মুনলিট গার্ডেন বলে এবং এর সৌন্দর্য অতুলনীয় বলা হয়। কিন্তু বাগানটিকে ভুতুড়ে বলেও বিশ্বাস করা হতো এবং অন্ধকারের পরে কেউ এতে প্রবেশ করার সাহস করেনি। এই গ্রামে ইসলা নামে একটি দয়ালু এবং কৌতূহলী মেয়ে বাস করত। তিনি সর্বদা মুনলিট গার্ডেনের গল্পে মুগ্ধ ছিলেন। অন্যান্য গ্রামবাসীদের থেকে ভিন্ন, তিনি এর মোহনীয় সৌন্দর্যের প্রতি একটি অবর্ণনীয় টান অনুভব করেছিলেন, এটিকে ঘিরে শীতল গল্প থাকা সত্ত্বেও। এক উজ্জ্বল পূর্ণিমার রাতে ইসলা মুনলিট গার্ডেনটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। সে নিজেকে একটি উষ্ণ চাদরে জড়িয়ে নিয়ে রওনা হলো, একটি ছোট লণ্ঠন নিয়ে যা তার চারপাশে নরম আভা ছড়ায়। সে বাগানের কাছে যাওয়ার সাথে সাথে বাতাস শীতল হয়ে উঠল এবং একটি মৃদু হাওয়া পাতায় মরিচা ধরিয়ে দেয়, পুরানো রহস্য ফিসফিস করে। বাগানটি ইসলার কল্পনার চেয়েও বেশি সুন্দর ছিল। চাঁদের ফুল, লিলি এবং প্রতিটি রঙের গোলাপ চাঁদের আলোতে মৃদুভাবে জ্বলজ্বল করে, একটি পরাবাস্তব এবং জাদুকরী পরিবেশ তৈরি করে। সে যখন বাগানের আরও গভীরে ঘুরে বেড়াচ্ছিল, সে দেখতে পেল একটা পথ ঝিলিমিলি পাথরের সাথে সারিবদ্ধ, যা তাকে সামনের দিকে ইশারা করছে। পথ অনুসরণ করে ইসলা শীঘ্রই একটি ক্লিয়ারিংয়ে এসে পৌঁছেছে, যেখানে একটি বিশাল প্রাচীন গাছ দাঁড়িয়েছিল। এর শাখাগুলি উজ্জ্বল পুষ্প দ্বারা সজ্জিত ছিল, যা একটি ক্ষীণ অন্য জগতের আলো নির্গত করেছিল। গাছের নিচে তিনি একটি চিত্র দেখতে পেলেন, প্রবাহিত চুল এবং একটি পোশাক যা চাঁদের আলো থেকে বোনা বলে মনে হচ্ছে। তুমি কে? ইসলা জিজ্ঞেস করল। ভয় আর বিস্ময়ের মিশ্রণে তার কণ্ঠ কাঁপছে। চিত্রটা ঘুরে দাঁড়াল, মুখের সৌন্দর্য ফুটে উঠল, তবুও দুঃখে চিহ্নিত। আমি সেরাফিনা, সে মৃদুস্বরে বলল। আমি মুনলিট গার্ডেনের অভিভাবক। এখানে থাকার জন্য অভিশাপ দেওয়া হয়েছে, যতক্ষণ না একটি বিশুদ্ধ হৃদয় আমাকে বাধা মন্ত্রটি ভেঙে ফেলতে পারে। সেরাফিনার দুর্দশা দেখে কৌতূহলী এবং সরে গিয়ে ইসলা জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সেরাফিনা ব্যাখ্যা করেছিলেন যে বহু বছর ধরে আগে তিনি একজন ঈর্ষান্বিত জাদুকর দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, যিনি তার সৌন্দর্য এবং দয়াকে ঈর্ষান্বিত করেছিলেন। অভিশাপ ভাঙার জন্য শুদ্ধ হৃদয়ের একজন নশ্বরকে মুগ্ধ মুনস্টোন খুঁজে বের করতে হয়েছিল এবং ফিরিয়ে দিতে হয়েছিল, যা জাদুকর বনের গভীরে লুকিয়ে রেখেছিল। সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ ইসলা অনুসন্ধানে সম্মত হয়েছিল। সেরাফিনা তাকে বাগানের প্রান্তে নিয়ে গেল, যেখানে একটি সংকীর্ণ ঘূর্ণায়মান পথ অন্ধকার বনের হৃদয় নিয়ে গেল। ইসলা একটা গভীর শ্বাস নিয়ে বনের মধ্যে ঢুকে পড়ল, তার লণ্ঠনটি সবে ঘন ছায়ার মধ্য দিয়ে কাটছে। বনটি ভয়ঙ্কর শব্দ এবং অদ্ভুত বদলে যাওয়া আকারে ভরা। ইসলা দূরের ফিসফিস শুনতে পায় এবং অনুভব করতে পারে অদেখা চোখ তাকে দেখছে। কিন্তু সে তার অভিশাপ থেকে সেরাফিনাকে মুক্ত করার আকাঙ্ক্ষায় চালিত হয়ে চাপ দিয়েছিল। ঘন্টার পর ঘন্টার মতো অনুভব করার পর ইসলা নিজেকে একটি ছোট ক্লিয়ারিংয়ে খুঁজে পেল, যেখানে এনচ্যান্টেড মুনস্টোন পড়ে আছে, একটি নরম রূপালী আলো জ্বলজ্বল করছে। যখন সে এটি নিতে এগিয়ে গেল, তখন তার চারপাশের ছায়াগুলি জীবন্ত হয়ে উঠল, ঘোরাফেরা করছে এবং বন্ধ হয়ে আসছে। কিন্তু ইসলার সংকল্প ছিল দৃঢ় এবং তিনি মুনস্টোনকে শক্ত করে ধরে রেখেছিলেন, তার বিশুদ্ধ হৃদয়ে অন্ধকারের সাথে লড়াই করেছিলেন। হাতে মুনস্টোনটি নিয়ে ইসলা তাড়াতাড়ি মুনলিট গার্ডেনে ফিরে গেল। সেরাফিনা প্রাচীন গাছের নিচে তার অপেক্ষায় ছিল, তার চোখ আশায় ভরা। ইসলা গাছের শিকড়ে মুনস্টোন স্থাপন করেছিল এবং একটি উজ্জ্বল আলো ফুটেছিল, অন্ধকার দূর করে এবং অভিশাপ ভেঙে দেয়। সেরাফিনার রূপটি জ্বলজ্বল ও রূপান্তরিত হয়েছিল, তার দুঃখ আনন্দে প্রতিস্থাপিত হয়েছিল। ধন্যবাদ সাহসী ইসলা, সে বলল, তার কণ্ঠ কৃতজ্ঞতায় ভরা। আপনি আমাকে মুক্ত করেছেন এবং মুনলিট গার্ডেন পুনরুদ্ধার করেছেন। ইসলা নায়ক হিসাবে তার গ্রামে ফিরে আসেন, তার গল্প একটি কিংবদন্তি হয়ে ওঠে। মুনলিট গার্ডেনটি বিকশিত হয়েছিল, আর ভয়ের জায়গা নয় বরং সৌন্দর্য এবং বিস্ময়ের জায়গা ছিল, সাহস এবং দয়া শক্তির প্রমাণ।